একজন ওয়াজ মাহফিলে বসে বলতেছে যে আমি আপনাদের এই মাহফিলে কতবার আসতে চাইলাম, আল্লাহ রসুল বলতেছেন এজাজত নাই, এজাজত নাই। দেখবেন ফেসবুকে পাইবেন আল্লাহ রসুল তারে এজাজত দিতেছে না ওই মাহফিলে আসার জন্য। পরে একদিন এবারে আমি যখন আপনারা মাহফিলে দাওয়াত দিছেন, আল্লাহ রসুল বলছেন এজাজত আছে, এজাজত আছে। এবার আল্লাহ রসুল এজাজত দিছে। মনে হচ্ছে আল্লাহ রসুলের খালতো ভাই, মামতো ভাই, হের লগে রাত দিন যোগাযোগ। আল্লাহ রসুলের এজাজত দিলে যায়, আল্লাহ রসুল এজাজত না দিলে যায় না। চরম বেদাতি, আহলুল বেদাত। এরপরে কয় আমাদের ফুলতলি হুজুরের জানাজায় আল্লাহ রসুল চলিয়ে আসছে। আইসে ভালো কথা, তা আল্লাহ রসুল আসছেন, তোমরা কেন এত জঘন্য বেয়াদবি করলা? আল্লাহ রসুলকে জানাজাটা পড়াইতে দিলা না কেন? আল্লাহ রসুল যেখানে আসেন সেখানে অন্য কারো ইমামতি থাকে? আর সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের ইমামতি পর্যন্ত খতম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে। কি মসজিদে আকসা ইমামতি করছে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তোমাদের হুজুরের জানাজায় আইছে, তোমরা রাসূলকে এত বড় জঘন্য অপমান করলা, রাসূলের ইমাম না বানায় মুক্তাদি বানাইছো। কি এটা বেয়াদবি হয় না? গোস্তাখ রাসূল, রাসূলের শানে চরম বেয়াদবি যে রাসূল আসছে, রাসূলকে ইমামতি করতে দেয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ইমামতির নির্দেশ দিয়েছেন, তারপরে আবু বকর যখন দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তিনি পিছনে সরে যাইতেছেন। এমনকি যেদিন সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হবে, সেই দিন সকালে ফজরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটু পর্দাটা সরাই দাও, আমি একটু আমার উম্মতের সালাতের দৃশ্যটা একটু দেখি। পর্দাটা সরাই দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দৃষ্টিতে উম্মতের সালাতের দিকে তাকিয়ে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মনে করছেন রাসূল আসবেন, উনি পিছনে চলে যাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আবু বকরের ইমামতি পর্যন্ত ক্যান্সেল। সেই জায়গায় তোমরা রাসূল আসছে, রাসূলকে ইমামতি করতে না দিয়ে আবার কয় আমাদের হুজুরের জানাজায় কি চলে আসছে? আল্লাহ রাসূল চলে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেদাতীরা চরম চরম বেয়াদবিমূলক আচরণ করে। এবার আসুন সর্বশেষ, এই বেদাত করলে বেদাতের ভয়াবহতাটা কি? বেদাতের অনেকগুলো কঠিন ভয়াবহ দিক আছে। এক নম্বর ভয়াবহ দিক, যেই ব্যক্তি বেদাত করলো সে কালেমা থেকে দূরে সরে গেছে। কিসের থেকে? কালেমা থেকে দূরে সরে গেছে। কারণ সে কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দুইটা ওয়াদা করা হয়। একটা ওয়াদা হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো উদ্দেশ্যে কোনো ইবাদত করব না। আরেকটা ওয়াদা করা হয় যত ইবাদত করব আল্লাহ না'বুদাল্লাহ ইল্লা বিমা শারা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো তরিকার বাহিরে, পদ্ধতির বাহিরে আমি কোনো ইবাদত করব না। এখন যখন কোনো ব্যক্তি বেদাত করলো, বেদাতি পদ্ধতিতে ইবাদত করলো, বেদাতি আকীদায় বিশ্বাস করলো, তার অর্থ হলো সে কালিমার মধ্যে যে ওয়াদা করছে সে ওয়াদা থেকে সরে গেছে। বেদাত করা মানে কালেমা থেকে সরে যাওয়া। কালেমার মধ্যে যে ওয়াদা, সে ওয়াদা সে আর রক্ষা করে নাই। তাহলে যেই লোক কালেমার ওয়াদা রক্ষা করে না, এই লোক কালেমা নিয়ে কবরে যেতে পারবে না। এই কারণে কালেমা নিয়ে কবরে গেলে জান্নাত, কালেমা ছাড়া হয়ে কবরে গেলে কি? জাহান্নাম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এই বেদাত মানুষকে জাহান্নামে নেয়, কারণ বেদাত মানুষকে কালেমা হারা করে কবরে নিয়ে যায়। কারণ সে তো কালেমা মানে নাই। কালেমা যদি মানতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে কোনো আকীদা, কোনো ইবাদত করার সাহস সেই জীবনে কোনোদিন করত না। দুই নম্বর বেদাতের ভয়াবহ দিক,
বেদাতকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। যখন কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে উম্মতদেরকে পানি পান করাবেন, সবাই দলে দলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যেতে থাকবেন। কিছু লোককে ফেরেশতারা বাধা দিবেন, যেতে দিবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হাউলাই আসহাবি হাউলাই উম্মতি, আরে এরা তো আমার উম্মত, এদেরকে ছেড়ে দাও, এদেরকে আমি একটু হাউজে কাউসারের পানি পান করাই। তখন ফেরেশতারা বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, ও নবী আপনি জানেন না এই মানুষগুলো আপনি যেই দিন রেখে এসেছিলেন ওই দিনের ভিতরে নতুন নতুন আকীদা বানাইছে, নতুন নতুন তরিকা বানাইছে, নতুন নতুন আমল বানাইছে, নতুন নতুন বেদাত সৃষ্টি করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার সাথে সাথে রাগান্বিত হয়ে বলবেন, সোহকান সোহকান লিমান বাদদালা দীনি, আরে দূর হও দূর হও, যে মানুষগুলো আমার দ্বীনের পরিবর্তন করছে তারা দূর হও। কবিরা গুনাহ আল্লাহর দ্বীনকে পরিবর্তন করে না, বেদাত আল্লাহর দ্বীনকে পরিবর্তন করে। মানে কবিরা গুনাহ যত করেন মানুষ জানে এটা গুনাহ, এটা কবিরা গুনাহ, এটাকে দ্বীন মনে করে না। আপনি সুদ যত খান মানুষ এটাকে হারাম মনে করে, এটাকে দ্বীন মনে করে খায় না। আপনি যত আপনার মিথ্যা কথা বলেন এটাকে হারাম মনে করে, খারাপ মনে করেই করেন, এটাকে দ্বীন মনে করেন না। যতগুলা কবিরা গুনাহ আছে মানুষ এগুলাকে দ্বীনের অন্তর্ভুক্ত করে না, এগুলাকে মনে করে যে দ্বীনের বাহিরে, ইসলামে এগুলা নাই। কিন্তু বেদাতটাকে দ্বীনের ভিতরে নাই, আপনি দ্বীনের মধ্যে নিয়ে আসলেন, এটা দ্বারা আল্লাহর দ্বীন পরিবর্তন হয়ে যায়। কবিরা গুনাহ দ্বারা দ্বীন পরিবর্তন হয় না, বেদাত দ্বারা দ্বীন পরিবর্তন হয়ে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাগান্বিত হবেন, বলবেন সোহকান সোহকান লিমান বাদদালা দীনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের যে পানি পান করাবেন সেখানে উম্মতের সবাই আসতে পারবে, কিন্তু বেদাতকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পাবে না। বেদাতের ভয়াবহ দিক হইল, যিনি বেদাত করেন উনি ইবলিসের কাছে খুবই পছন্দনীয় হয়ে যায়। কারণ ইবলিস কবিরা গুনার চাইতে বেদাত করানোটাকে বেশি পছন্দ করে। কারণ কবিরা গুনাহ করাইলে এক সময় না এক সময় আপনি কবিরা গুনাহ থেকে তওবা করে ফেলবেন, এক সময় না এক সময় তওবা করে ফেলবেন। তা আপনাকে দিয়ে এক বছরে ইবলিস 20টা কবিরা গুনাহ করাইছে, বছরের শেষে যায় আপনি তওবা করে ফেলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার 20টা কবিরা গুনাহ মাফ করে দিবেন। এখন 20টা কবিরা গুনাহ করানোর পরে আপনি বছর শেষে তওবা করে 20টা কবিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এখন এতদিন পর্যন্ত ইবলিস যা পরিশ্রম করছে সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে গেছে। কিন্তু ইবলিস যদি সারা বছরে পরিশ্রম করে আপনাকে যদি একটা বেদাত করাইতে পারেন, তাহলে দেখা গেল আপনি তো মনে করতেছেন ভালো কাজ করছেন, আপনি তো খারাপ কিছু করেন নাই, তাহলে আপনি আর তওবা করবেন না। আপনি করবেন যে আমি তওবা করবো কেন, আমি খারাপ কি করছি, আমি তো ভালো কাজে করছি। আমি নাচতে নাচতে জিকির করলে কি হবে, আমি জিকিরে না করছি, আমি কি খারাপ কিছু করছি কি? আপনি তো মনে করতেছেন জিকিরে না করছি, খারাপ কি করছি, আপনি আর তওবা করবেন না। তো এই তওবা না করে আপনি যে বেদাতের কাজটা করলেন, এই বেদাতটা কবিরা গুনার চাইতেও বড় গুনাহ। বেদাতটা কবিরা গুনার চাইতে বড় গুনাহ, শিরিকের চাইতে নিচে, কবিরা গুনার চাইতে বড়। আর যদি আকীদার বেদাত হয় সেটা শিরিক কুফরের সমপর্যায়ে। তাইলে বেদাত করাইতে পারলে শয়তানের লাভ বেশি, কারণ বেদাত থেকে মানুষ তওবা করে না। কবিরা গুনাহ করাইলে এক সময় না এক সময় মানুষ তওবা করে ফেলায়। তাহলে বোঝা গেল যে আপনার বেদাতের ভয়াবহ দিক হলো যে বেদাতকারী তওবা বিহীন দুনিয়া থেকে যায়, তওবা বিহীন কবরে যায়, এবং ইবলিসের খুব পছন্দের লোক তওবাকারীরা। এই জন্য দেখবেন ইবলিসের খুব পছন্দের লোক বেদাতকারীরা। দেখবেন যারা বেদাত বেশি করে তাদের সাথে ইবলিসের সখ্যতা বেশি থাকে।
এবং ইবলিস তাদেরকে নিয়ে খেলাধুলা করে। এই জন্য ইমাম ইবনুল জাওজি রাহমাহুল্লাহ তালবিস ও ইবলিস কিতাব রচনা করছেন বিশাল, যে ইবলিস কিভাবে বেদাতিকে নিয়ে খেলাধুলা করে। তো সেখানে অনেক ঘটনা আছে যে ইবলিসের খেলাধুলা, ইবলিসের তামাশা কিভাবে ইবলিস করে যারা বেদাত করে তাদের সাথে। ইবলিস দেখা যায় বাঙ্গা কবরের মধ্যে ঢুকি বসে থাকে। এখন উনি রাস্তা দিয়ে যাইতেছে, তো ইবলিস কবরের থেকে বলে, আসসালামু আলাইকুম আল্লাহর ওলি, কেমন আছেন? এখন উনি তো চারিদিকে তাকায় দেখছে, কি রে, কোনো দিকে তো কোনো মানুষ নাই, কিছু নাই, কে কথা কইলো আমার সাথে? তো এটা তো কবরস্থান। কই দেখো, কবরের ভিতর থেকে মরা মানুষ আমার সাথে কথা বলা শুরু করে দিচ্ছে, এবং আমি যে আল্লাহর ওলি হয়ে গেছি, কবরের মানুষও মরা মানুষও চিনি গেছে। মরা মানুষও কি করছে, আমাকে আল্লাহর ওলি চিনে গেছে এবং আমাকে সালাম দিতেছে কবরের থেকে মরা মানুষ। দেখো আমার বেলায়েত, আমার মর্যাদা কোন স্তরে পৌঁছে গেছে। এবার বেদাতি আস্তে আস্তে ফুলতেছে, দেশে বড় আল্লাহর ওলি হইতেছে, বিরাট কারামতওয়ালা মরা মানুষ কথা বলছে। আচ্ছা, কয়দিন পরে আবার রাস্তা দিয়ে যাইতেছে, এক রাস্তা দিয়ে যাইতেছে, আশেপাশে কোনো মানুষ নেই। তখন শয়তান বলে, আসসালামু আলাইকুম আল্লাহর ওলি, আপনাকে এই এলাকার কুতুব বানাইয়া দিলাম। এখন চারিদিকে তাকায় দেখে কেউ নাই। কথাটা বলল কে? দেখো আমার বেলায়েত কোন পর্যায়ে পৌঁছে গেছে, আসমান থেকে গায়েবী আওয়াজ চলে এসছে, আমি এই ব্রাহ্মণবাড়িয়া এলাকার কুতুব হয়ে গেছি। এই এলাকার কি হয়ে গেছি? কুতুব হয়ে গেছে। মানে শয়তান তাকে নিয়ে খেলাধুলা করতেছে, তামাশা করতেছে, আর সে তো বুঝতেছে না, সে তো বেদাতি, সে মনে করতেছে তার বেলায়েত উপরে উঠতেছে, তার বেলায়েত হচ্ছে বড় ওলি হইতেছে। এইভাবে বেদাতকারী শয়তানের খেলাধুলার সাথী হয়ে যায়। আর বেদাতকারীদেরকে দেখবেন, সে প্রতিদিন 50 বার রাসূলের স্বপ্ন দেখে এবং রাসূলের সাথে তার সরাসরি যোগাযোগ, সরাসরি কানেকশন। একজন ওয়াজ মাহফিলে বসে বলতেছে যে আমি আপনাদের এই মাহফিলে কতবার আসতে চাইলাম, আল্লাহ রসুল বলতেছেন এজাজত নাই, এজাজত নাই। দেখবেন ফেসবুকে পাইবেন, আল্লাহ রসুল তারে এজাজত দিতেছে না ওই মাহফিলে আসার জন্য। পরে একদিন, এবারে আমি যখন আপনারা মাহফিলের দাওয়াত দিছেন, আল্লাহ রসুল বলছেন এজাজত আছে, এজাজত আছে। এবার আল্লাহ রসুল এজাজত দিছে, মনে হচ্ছে আল্লাহ রসুলের খালতো ভাই, মামতো ভাই, হের লগে রাত দিন যোগাযোগ। আল্লাহ রসুলের এজাজত দিলে যায়, আল্লাহ রসুল এজাজত না দিলে যায় না। চরম বেদাতি, আহলুল বেদাত। এরপরে কয় আমাদের ফুলতলি হুজুরের জানাজায় আল্লাহ রসুল চলে আইছে, ভালো কথা। তা আল্লাহ রসুল আসছেন, তোমরা কেন এত জঘন্য বেয়াদবি করলা? আল্লাহ রসুলকে জানাজাটা পড়াইতে দিলা না কেন? আল্লাহ রসুল যেখানে আসেন সেখানে অন্য কারো ইমামতি থাকে? আর সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের ইমামতি পর্যন্ত খতম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে। কি মসজিদে আকসা ইমামতি করছে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তোমাদের হুজুরের জানাজায় আইছে, তোমরা রাসূলকে এত বড় জঘন্য অপমান করলা, রাসূলের ইমাম না বানায় মুক্তাদি বানাইছো। কি এটা বেয়াদবি হয় না? গোস্তাখে রাসূল, রাসূলের শানে চরম বেয়াদবি যে রাসূল আসছে, রাসূলকে ইমামতি করতে দেয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ইমামতির নির্দেশ দিয়েছেন, তারপরে আবু বকর যখন দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তিনি পিছনে সরে যাইতেছেন। এমনকি যেদিন সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হবে, সেদিন সকালে ফজরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু পর্দাটা সরাই দাও, আমি একটু আমার উম্মতের সালাতের দৃশ্যটা একটু দেখি। পর্দাটা সরাই দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দৃষ্টিতে উম্মতের সালাতের দিকে তাকিয়ে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মনে করছেন রাসূল আসবেন, উনি পিছনে চলে যাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আবু বকরের ইমামতি পর্যন্ত ক্যান্সেল। সেই জায়গায় তোমরা রাসূল আসছে, রাসূলকে ইমামতি করতে না দিয়ে আবার কয় আমাদের হুজুরের জানাজায় কি চলে আসছে? আল্লাহ রাসূল চলে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেদাতীরা চরম চরম বেয়াদবিমূলক আচরণ করে। মনে হয় যে রাসূল তাদের খালতো ভাই, মামতো ভাই, সকাল বিকাল আসতেছে যাইতেছে। আমাদের ফেনীতে একজন বলতেছে আল্লাহ রসুল রশিদিয়া, জামিয়া রশিদিয়া চলে আসছে।
রাসূল জামিয়া রশিদিয়া আসি ওদের ছাত্রদেরকে নামাজও পড়াইছে, তাহলে এরা তো সাহাবী হয়ে গেছে। এই জমানায় সাহাবী আছে যে রাসূল আসছে, রাসূল ইমামতি করছে, সালাত আদায় করছে, নাউজুবিল্লাহ। এই জন্য আমার সম্মানিত ভাই বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না, আমাদের সম্মানিত শাইখ চলে আসছেন। তো বেদাতের আরো অনেক ভয়াবহ দিক আছে। অন্যতম দিক হলো আপনি যত বেদাত করবেন শয়তানের সাথে আপনার দোস্তানি, বন্ধুত্ব, আপনার বেলায়েত, আউলিয়া ও শয়তান আপনার সাথে আরো বেশি হবে। এই জন্য দেখবেন এরা কারামতের নামে অসংখ্য বিভিন্ন ধরনের বেলকিবাজি দেখায়, আর মানুষ মনে করে এগুলা কারামত। তো এরকম বেলকিবাজি যদি কারামত হয়, তো দাজ্জাল তো আল্লাহর জমিনে সবচাইতে বড় কারামতওয়ালা। কে দাজ্জাল অনেক জিনিস দেখাবে না? তো এইসব বেলকিবাজি এগুলা কারামত না, এগুলা কারামতের নামে শয়তানের ধোঁকাবাজি, প্রতারণা, শয়তানের বেলকিবাজি। এই জন্য সম্মানিত ভাই বোনেরা, আমরা বেদাত করব না, বেদাত থেকে সবসময় দূরে থাকবো। বেদাত থেকে কতটুকু দূরে থাকবেন? কথা কয় না, কত দূরে? মাশাআল্লাহ, তাকের পিছনে দিয়ে লেখা থাকে 100 গজ দূরে থাকুন, লেখা থাকে না? বেদাত থেকে 100 গজ দূরে থাকবেন, কমপক্ষে 100 গজ। খালি বেদাত থেকে দূরে থাকবেন, বেদাতি থেকেও দূরে থাকবেন। বেদাতির সাথে উঠা বসা, মুজালাসা, বেদাতির সাথে সোহবত, বেদাতির সঙ্গে বসা উঠা, তার বয়ান শোনা, তার আলোচনা শোনা, এগুলো থেকেও দূরে থাকতে হবে। কারণ বেদাতের অনেক জিনিস ভালো আছে না? বেদাতের অনেক জিনিস ভালো থাকবে। দুনিয়াতে যত বেদাতি ছিল সবার ভালো অনেক দিক আছে। এখন আপনি ভালোটা দেখি এমন আকৃষ্ট হয়ে গেছেন, পরে কোন জায়গা দিয়ে বেদাত গিনি ফেলছেন আপনি টেরও পাইবেন না। বাচ্চা খাইতে চায় না, খাইতে চায় না, খাইতে চায় না, বাচ্চারে একটা কার্টুন দিচ্ছেন, এই কার্টুন দেখায় সে এমন বিবর হয়েছে, এবার সব খাওয়াই দিতেছেন, সে কিন্তু টেরে পাইতেছে না। এখন আপনি বেদাতের মজলিসে গেছেন, কয় ভালোটা নিমো, খারাপটা নিমো না, সেখানে যে আপনি এমন বিবর হয়েছেন, খারাপটাও খাই ফেলছেন। এই জন্য বেদাতের মজলিসে বসা যাবে না, বেদাতের সাথে উঠা বসা করা যাবে না, বেদাতের সাথেও দূরত্ব বজায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেদাতকে বেদাত হিসাবে চিনার এবং বেদাত থেকে দূরে থাকার, বেদাতের সোহবত, বেদাতের মুজালাসা থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। আজকের এই ইসলামী সম্মেলনকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।